ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আমরা ইতিমধ্যে 3টি ক্লাস করেছি। আজ আমরা চতুর্থ ক্লাসে নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয় সেটি দেখব। তো নেট প্রেজেন্ট ভ্যালুকে সংক্ষেপে বলা হয় এনপিভি। নর্মালি এই ধরনের ম্যাথগুলি একটি বড় ম্যাথ থাকে, তার একটি পার্ট থাকবে পার্ট 1, অর্থাৎ 1 নম্বর কোশ্চেন থাকবে ধরেন পে ব্যাক পিরিয়ড বের করুন, 2 নম্বর অঙ্কে থাকবে নেট প্রেজেন্ট ভ্যালু বের করুন। এভাবে তো আমরা পার্ট বাই পার্ট দুটি দুটি করে অঙ্ক শিখবো। এরপরে আমরা বড় কিছু অঙ্ক প্র্যাকটিস করবো যেখানে একসাথে সব আইআরআর, এনপিভি, পে ব্যাক পিরিয়ড এগুলি কিভাবে বের করতে হয় সেটি দেখা যাবে। এখন এই অঙ্কটি আমরা একটু খেয়াল করি। ইফ মিস্টার সালমান ইনভেস্ট টাকা 50,000 ইন আ প্রজেক্ট, মিস্টার সালমান যদি 50,000 টাকা একটি প্রজেক্টে ইনভেস্ট করেন, হি উইল রিসিভ টাকা 15,000, 15,000 টাকা, 12,000 টাকা, 17,000 টাকা এবং আবার 12,000 টাকা। আহ, এটি ভুল হয়েছে, এটি 22,000 টাকা হবে। 22,000 টাকা ইন ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার রেসপেক্টিভলি। অর্থাৎ সালমান সাহেব 50,000 টাকা একটি প্রজেক্টে ইনভেস্ট করবেন। তিনি 4 বছরে প্রথম বছর পাবেন 15,000 টাকা, দ্বিতীয় বছর 12,000, এরপর 17,000 এবং চতুর্থ বছর 22,000 টাকা পাবেন। ইফ ডিসকাউন্ট রেট ইজ 10%, ডিসকাউন্ট রেট যদি 10% হয়, শুড হি ইনভেস্ট ইন দ্য প্রজেক্ট, ওনার কি এই প্রজেক্টে ইনভেস্ট করা উচিত হবে? তো এই নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করতে গেলে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে একটু নতুন করে বলতে হবে। এটি পে ব্যাক পিরিয়ড বের করার সময় এই ম্যাটারটি ছিল না, এখন আমাদের এখানে আসবে। একটি ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে অবশ্যই। এটিকে ডিসকাউন্ট ফ্যাক্টরও বলা হয় অথবা পিভি ফ্যাক্টরও বলা হয়। তো অঙ্কের মাধ্যমে আমরা দেখবো এটির আসলে কাজ কি। তো সব অঙ্কের মতো এখানে আমাদেরকে একটি সলিউশন টেবিল করতে হবে। তো সলিউশন টেবিলের প্রথম থাকবে হচ্ছে আমাদের ইয়ার, তারপর থাকবে হচ্ছে এই যে আমরা 4 বছরে যে টাকাগুলি পেয়েছি, নেট ক্যাশ ইনফ্লো, যেটি সিএফএটি। এখানে আহ, যেহেতু ট্যাক্স রেট নাই, আমরা এর আগে অঙ্কে দেখেছি যদি ইনকাম ট্যাক্সের রেটটা থাকে, এটি সিএফবিটি অথবা সিএফএটি বলা আছে অথবা নাই। যদি বলা থাকে সিএফবিটি তাহলে তো বুঝলাম সিএফবিটি, যদি সিএফবিটি বলা থাকে বুঝলাম সিএফবিটি, বাট কিছু বলা নাই। সেক্ষেত্রে যদি আমরা দেখি ইনকাম ট্যাক্স রেট থাকে তাহলে সেক্ষেত্রে বুঝবো এটি সিএফবিটি। তো এই অঙ্কে ইনকাম ট্যাক্সের রেট দেওয়া নাই, সুতরাং এটি বুঝবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সিএফএটি আফটার ট্যাক্স। তো সিএফএটি যদি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন টেবিল খুবই সহজ। এখানে এর আগের অঙ্কগুলিতে যেমন দেখেছি যে ইয়ার থাকবে, তারপর সিএফবিটি থাকবে, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমরা পাবো ইবিটি, ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব, ট্যাক্স বাদ দিলে সেখান থেকে পাবো ইএটি। এভাবে আমাদেরকে ধীরে ধীরে সিএফএটি বের করতে হয়, কিন্তু এখানে সরাসরি আমাদের যে ডেটাগুলি আছে সিএফএটি। ওকে, এখন আসেন একটি কলাম করতে হবে। এটি অবশ্যই মনে রাখতে হবে, এনপিভি বের করতে গেলে আমাদের অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে। তো এখানে দেখেন লিখেছি ডিসকাউন্ট ফ্যাক্টর অবলিক পিভি ফ্যাক্টর এট 10%। এখানে কত পার্সেন্ট বলেছে? এই যে 10%। তো যে কোনো একটি লিখতে পারেন, যে পিভি ফ্যাক্টর এট 10% অথবা ডিসকাউন্ট ফ্যাক্টর এট 10%। এটি দুটি লেখার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটি লিখবেন। তো এই বিষয়গুলি আমরা কোথা থেকে পেলাম? এই যে 0.909, এটি কোথা থেকে পেলাম? এটি আপনাদের বইয়ের শেষে চার্ট আকারে পিভি ফ্যাক্টর টেবিল থাকে, অথবা আপনারা যদি ইন্টারনেট গুগল করেন সেখানে জাস্ট লিখবেন পিভি ফ্যাক্টর টেবিল। পিভি ফ্যাক্টর টেবিল লিখলে সেখানে কত পার্সেন্টে সেটি লেখার দরকার নেই, আপনারা এই ধরনের টেবিল পেয়ে যাবেন। দেখেন এটি হচ্ছে পিভি ফ্যাক্টর টেবিল, এটি 2%, এটি 3%, এভাবে। এখানে দেখেন 10% আছে। তো 10%-এ কি আছে? প্রথমে আছে হচ্ছে 9091, এরপরে 8264। এই যে এই অংশটি আমাদের লাগবে 5 বছর যেহেতু অঙ্কে আছে, সুতরাং আমাদের 6209 এই পর্যন্ত আমাদের জাস্ট এখান থেকে কপি করে আমরা বসিয়ে দিব। এবং এটি বলে রাখি, পরীক্ষার হলে এই পিভি ফ্যাক্টর টেবিল আপনাদের নিয়ে যাওয়ার পারমিশন আছে। আহ, প্রয়োজনে আপনাদের টিচারের কাছ থেকে একটু এটি স্বাক্ষর করে নিয়ে যাবেন। আচ্ছা, এটি দেখেন আমরা 4 বছর, সরি 5 বছর না, 4 বছর ছিল, 683 পর্যন্ত পেলাম। এই যে 4 বছর 683 পর্যন্ত আমরা
নিয়ে নিয়েছি। আর যদি এমন হয় যে আপনারা আসলে এই চার্টটি নিয়ে যেতে ভুলে গেছেন বা আপনার কাছে নাই, সেক্ষেত্রে এটি আপনারা চাইলে ক্যালকুলেশন করে নিতে পারবেন। ক্যালকুলেশন কিভাবে করতে হবে? মূল কথা হচ্ছে পিভি ফ্যাক্টর মানে প্রেজেন্ট ভ্যালু অফ 1 টাকা, 1 টাকার বর্তমান মূল্য বের করা। তো এটি সূত্রটি এমন, ফর ফার্স্ট ইয়ার পিভি ইকুয়াল টু 1/1 প্লাস এই যে 10%, 10%-এর জন্য লিখবো 0.10, 1 + 0.10 ব্রাকেট পাওয়ার হচ্ছে অন, প্রথম বছরের জন্য অন। এটি যদি ক্যালকুলেশন করেন তাহলে 909 পেয়ে যাবেন। দ্বিতীয় বছর সেম থাকবে, শুধু এখানে পাওয়ার হয়ে যাবে 2, এটি ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন 826। তৃতীয় বছর আপনারা এখানে পাওয়ার 3 করবেন, এটি একটু মিস্টেক হয়েছে, এটা হবে পাওয়ার 3, পাওয়ার 3। এটিকে যদি ক্যালকুলেশন করেন তাহলে পেয়ে যাবেন 7.751, এই যে 751। ঠিক তেমন ফোর্থ ইয়ারের জন্য যদি এই সূত্র দিয়ে আপনারা ক্যালকুলেশন করেন, এখানে পাওয়ারটা মিস্টেক হয়েছে, এখানেও হবে 4। শুধুমাত্র যত বছর আমাদের পাওয়ার তত হবে 1/1 প্লাস। এখন ব্যাপার হচ্ছে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর এখানে 10 না থেকে যদি 12 থাকতো তাহলে 0.12 হতো, এখানে 1 + 0.12। যদি 15% হতো তাহলে হতো 0.15, যদি 5% হতো তাহলে হতো 0.05। এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এবং যত বছর হবে পাওয়ার তত হবে। এটি ক্যালকুলেট করলেও আপনারা পিভি ফ্যাক্টরটি পেয়ে যাবেন। তো আমরা পিভি ফ্যাক্টর যখন পেয়ে গেলাম, তখন আমাদের আসবে হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করব? এই যে প্রথম বছরের সিএফ এটি, তার সাথে আপনি পিভি ফ্যাক্টর গুণ করে দিবেন, গুণ করলে পেয়ে যাবেন 13,635 টাকা। ঠিক তেমনি দ্বিতীয় বছরের 12,000 টাকা সিএফ এটি, তার সাথে এই পিভি ফ্যাক্টরকে গুণ করে দিবেন, গুণ করলে পেয়ে যাবেন এটি। ঠিক একইভাবে আমরা বাকি দুটি পিভিও বের করে ফেলবো। পিভি যখন বের করব, আমাদের আসলে নেট প্রেজেন্ট ভ্যালু, এই যে এনপিভি, এনপিভির সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। টিপিভি কোনটি? এই যে টোটাল এই যে প্রেজেন্ট ভ্যালু পেলাম, এটিকে যদি যোগ করা হয়, সামেশন করা হয়, তাহলে পাওয়া যায় টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে 51,330 টাকা। এগুলিকে যোগ করলে পেয়ে গেলাম টিপিভি। এখন সূত্রে আমাদের প্রয়োজন হচ্ছে টিপিভি বের করা মাইনাস এনসিও, নেট ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো মানে আমাদের, এই যে একটু আমি এখানে নোট দিয়ে দিয়েছি, নেট ক্যাশ আউটফ্লো বা প্রাইমারি কস্ট বা ইনভেস্টমেন্ট। তো উনি মিস্টার সালমান কত টাকা ইনভেস্ট করতে চেয়েছেন? 50,000 টাকা ইনভেস্ট করতে চেয়েছেন। সুতরাং এই 50,000 টাকা হচ্ছে আমাদের এনসিও, নেট ক্যাশ আউটফ্লো বা প্রাইমারি ইনভেস্টমেন্ট। সুতরাং আমরা এখন মান ইনপুট দিব। টিপিভি পেয়েছিলাম 51,340 টাকা মাইনাস এনসিও 50,000 টাকা। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1,340 টাকা, 1,340। তো আমাদের এখানে উনি ইনভেস্ট করবেন কি এটি জানতে চেয়েছেন। তো আমরা যখন নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, এটি যদি প্লাস হয় বা পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে আমরা আহ, কি করব? ইনভেস্ট করব। আর যদি ঋণাত্মক বা নেগেটিভ হয় তাহলে ইনভেস্ট করব না। তো এই অঙ্কে আমরা দেখছি আমাদের প্রেজেন্ট ভ্যালু যেটি, সেটি পজিটিভ আছে, তাই এভাবে কমেন্ট করব, সিন্স দ্য এনপিভি ইজ পজিটিভ দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আরেকটু রিভিউ করে দিচ্ছি এনপিভির অঙ্ক। এই অঙ্কটি আমাদের সিএফ এটি দেওয়া আছে, তাই ক্যালকুলেশন টেবিলটি ছোট। এর পরের যে অঙ্কটি করব সেখানে দেখব যে সিএফ বিটি দেওয়া আছে। সিএফ বিটি থাকলে কিভাবে করতে হয়? সেম সূত্র, বাট আমাদেরকে ক্যালকুলেশন টেবিলটাকে লম্বা করে নিয়ে যেতে হবে। তো এই অঙ্কে আমাদের সর্বপ্রথম, যেহেতু এখানে 4 বছরের কথা বলা হয়েছে, 4টি বছর, 4 বছরে যেই টাকাটি আমরা পেয়েছিলাম সেই টাকাটি আমরা এখানে ইনপুট দিব সিএফ এটি। তারপর আমরা এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর, এটি হয় এভাবে ক্যালকুলেট করে নিব, অথবা আমরা ইন্টারনেট বা আমাদের বইয়ের পেছনে যে চার্ট থাকবে সেখান থেকে আমরা ওই পার্সেন্টেজের পিভি ফ্যাক্টরটি এখানে ইনপুট দেবো। ইনপুট দেওয়ার পরে সিএফএটির সাথে প্রত্যেক বছরের সিএফএটি এবং তার সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরকে গুণ করে দিব, দিলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু। এভাবে আমরা 4 বছর বা 5 বছর যত বছরই থাক তার প্রেজেন্ট ভ্যালু বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার পর সেটি যোগ করব, যোগ করলে পেয়ে যাব টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমাদের প্রেজেন্ট ভ্যালু, এই যে এনপিভি বের করার সূত্র হচ্ছে এটি, এটি, এই যে আমি একটু মার্ক করে নিই, সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও।
টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ প্রথম যে টাকা ইনভেস্ট করা হয়েছে প্রজেক্টে সেই টাকাটি ছিল 50,000। সেই 50,000 টাকা এখানে বসালাম, বসায় এটি বিয়োগ করার পরে দেখলাম এটি পজিটিভ আছে। সুতরাং আমরা এখানে কমেন্ট করব যে এই প্রজেক্টে যেহেতু এটি পজিটিভ, তাই তিনি এটিতে ইনভেস্ট করতে পারেন, অথবা বলতে পারেন দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।